নমস্কার। এখন দেখছেন জ্যোতির রান্নাঘর। দেখুন এখানে আমি জিরে নিয়েছি কিছুটা, আমি গুঁড়ো করব। এখানে আমার 250 গ্রাম জিরে আছে। আমি একটু রোদে শুকনো করেছি, তাহলে একটু মচমচে হয়েছে। আর যদি রোদে দিতে আপনাদের সম্ভব না হয়, আপনারা একটু কড়াইটা গরম করে তার মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, তাহলে একদম মচমচে হয়ে যাবে। এখানে জিরে আছে 250 গ্রাম। এখানে আছে আমার 250 গ্রাম ধনে। আমি আর ধনে জিরে আলাদা আলাদা গুঁড়ো করব। এখানেও আমার 250 আছে। আমি এটা রোদে দিয়ে একটু নিয়েছি, যেহেতু আমরা রোদ পাই। আপনাদের যদি সম্ভব না থাকে তাহলে আপনারা একটু কড়াই গরম করে দেবেন, তাহলে দেখবেন মচমচে হয়ে যাবে। গুঁড়োটা খুব ভালো করেই হবে। আমি এগুলো ঘরে গুঁড়ো করেই থাকি, একদম ভেজাল ছাড়াই এগুলো আমরা তাহলে খেতে পাই। তাহলে দেখতে থাকুন। আমি একটা মিক্সির বাটিতে করে গুঁড়ো করব। দেখুন এখানে আমি একটা মিক্সির বাটি নিয়েছি। আমি এর মধ্যে আর্ধেক আর্ধেক করে নিয়ে আমি ঘুরিয়ে গুঁড়ো করে দেখাবো আপনাদের। দেখুন আমি এগুলো গুঁড়ো করে নিয়েছি। আমি চালনের সাহায্যে আমি চেলে নেবো। একটু না চাললে তো হবে না, একটু খিস থাকছে। তারপরে এগুলো আবার পরে আরেকবার দিয়ে দিলেই হয়ে যাবে। আমি চালনের সাহায্যে চেলে ফিরে আসছি, বাকিগুলোও গুঁড়ো করে নিচ্ছি। দেখুন আমার ধনেগুলো গুঁড়ো করা হয়ে গেছে। আমি এবার জিরেগুলো গুঁড়ো করে নেবো। সবগুলো গুঁড়ো করে নিয়ে এসে দুটোই একসঙ্গে আপনাদের দেখাচ্ছি। এবার জিরেগুলো গুঁড়ো করে নেব। গুঁড়ো করে ফিরে আসছি। দেখুন আমার সবগুলো গুঁড়ো করা হয়ে গেল। এটা আমার জিরের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো। 20 মিনিট একটু কষ্ট করতে পারলে তাহলে এগুলো আপনারা গুঁড়ো করে সারা মাস ব্যবহার করতে পারবেন। আগের দিনে কী হতো, শিলপাটায় বেটে খেত, বাড়িতে নির্ভেজালই খেত। এখনও আপনারা চাইলে নির্ভেজালই খেতে পারেন। যারা চাকরি বাকরি করেন তারা রবিবার করে করবেন। 20 মিনিট একটু কষ্ট করলেই আপনারা এগুলো সব করতে পারবেন। সকলের কাছে অনুরোধ রইল, লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখবেন। আমার এই গুঁড়ো মশলা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন। সাবস্ক্রাইবার করে বেল আইকনটি টিপে রাখবেন। পরবর্তীকালে আমি রান্না ছাড়ি, গুঁড়ো মশলা ছাড়ি, সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আগেকার মা ঠাকুমারা শিলপাটায় বেটে নিতেন কেন? ওনাদের সময় ছিলেন, ওনারা তো চাকরি বাকরি করতেন না। এখন আমরা সবাই ব্যস্ত জীবন, সবাই চাকরি বাকরি করি। সেই কারণে আমরা গুঁড়ো করে রাখলেই, আমাদের একটু জলে ভিজিয়ে আমরা তরকারিতে দিতে পারলেই আমাদের সেটা খুব ভালো হয়। তাহলে আমরা সবাইকে, আমরা নিজেরাও খেতে পারি, বাড়ির বাচ্চা কাচ্চাকেও খাওয়াতে পারি। তাহলে নির্ভেজাল খাচ্ছে সবাই। আমি এগুলো ধনে, জিরে, লঙ্কা, সর্ষে এগুলো আমি ঘরে গুঁড়ো করেই থাকি। আরগুলো তো আমরা গুঁড়ো করতে পারি না, সেটা ভেজালই খেতে হয়, কিছু করার নেই। কেন হলুদটাও যদি চেষ্টা করি গুঁড়ো করা যাবে, কেন হলুদটা আগে গোটা হলুদ কিনে নিয়ে এসে তাকে সে থেঁতো করে তারপরে আমাকে গুঁড়ো করতে হবে। সেটাও চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য গুঁড়ো করে। আপনারা সকলে করে দেখুন। আশা করি আপনাদের সকলের খুবই ভালো লাগবে। নির্ভেজাল এই জিনিসটি আপনারা করে খান। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।